নমস্কার, পরিবর্তন নিউজ চ্যানেল আপনার স্বাগত আছে। চ্যানেলকে সাবস্ক্রাইব ও লাইক কমেন্টেস শেয়ার করুন। আজকে লোকাল আপডেট। জালিয়াতি সংগঠন বিরুদ্ধে অল বেঙ্গল স্পোর্টস কারাতে ডুয়া অ্যাসোসিয়েশন সংবাদ বার্তা করলেন, যেখানে জালিয়াত সংগঠন বিরুদ্ধে প্রতিবাদে করলেন নূতন পরিচালনা পর্ষদ প্রস্তুত হল। এই জালিয়াত সংগঠন বিরুদ্ধে পদক্ষেপ নেবেন, বিভিন্ন তথ্য প্রকাশ করলেন। এটাই বিবৃতি দিলেন সেন্সেই দেবাশিস মণ্ডল, সাধারণ সম্পাদক। অভিভাবকদের ছেলে মেয়ে নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন, অভিভাবক ছেলে মেয়ের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ করলেন। এই সংবাদ বার্তা উপস্থিত ছিলেন সেন্সেই কৌশিক ঘোষ, সভাপতি এবিএসকে, সেন্সেই সুধীর বিশ্বাস, কোষাধ্যক্ষ এবিএসকে। তো সর্বোপরি বলি যে আমরা যে অ্যাসোসিয়েশনটা নিয়ে এসেছি সেটা একটু রিলেশন করে দিই। আমরা দীর্ঘদিন যাব 2012 সালের আগে থেকে 2012 সালের পর থেকে আমরা এই সংস্থার সঙ্গে যুক্ত আছি, ক্যারাটে অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া। এবং সেই অ্যাসোসিয়েশনের এতদিন ধরে আমরা তার সাথে ছিলাম বা আছি, কিন্তু হঠাৎ করে 2020-তে এসে দেখতে পাই যে একটা নতুন সংগঠন তৈরি হয় এবং আমাদের যে বাংলার যে অ্যাসোসিয়েশন ছিল সেই বাংলার অ্যাসোসিয়েশন প্রথমত আমাদের সাথেই থাকে এবং বলে যে আরেকটা অর্গানাইজেশন তৈরি হয়েছে, সেই অর্গানাইজেশনটা একটা মাসাজ অয়েল এবং পার্লার জাকুজি এরকম দিয়ে একটা জিম সেকশন টাইপের তৈরি হয়েছে। সুতরাং আমরা ওখান থেকে যাবো না, আমরা ক্যারাটে অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার সাথেই থাকবো। কিন্তু কিছুদিন পরে দেখা যায় যে উনি জানি না কিছু প্রলোভন হোক বা যার যে কোনো কারণে হোক, উনি নিজে হঠাৎ পুরো ওই বডিটাকে নিয়ে চলে যায় ওই নতুন একটা অর্গানাইজেশনের দিকে। তো আমাদের উদ্দেশ্য এবং বক্তব্য একটাই ছিল যে আমরা সবসময় গভর্নমেন্টের সাথে ছিলাম, গভর্নমেন্টের সাথে আছি এবং গভর্নমেন্টের সাথে থাকবো। সেই হিসাবে আমরা একটা বডি তৈরি করি, অল বেঙ্গল স্পোর্টস কারাটে অ্যাসোসিয়েশন, যার প্রেসিডেন্ট হচ্ছে মিস্টার কৌশিক ঘোষ, আমি জেনারেল সেক্রেটারি দেবাশিস মণ্ডল, ট্রেজারার আমাদের মিস্টার সুধীর বিশ্বাস। তো এই বডিটা অ্যাফিলিয়েশন আমরা ক্যারাটে অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া থেকে পাই এবং আমরা আমাদের সমস্ত নিয়ম কানুন মেনে, সরকারের নিয়ম কানুন মেনে আমরা আমাদের অ্যাসোসিয়েশনটা চালু করি। দেখা যাচ্ছে যে দীর্ঘদিন ধরে আমাদের যে আগের যে সংস্থা ছিল, যখন আমরা অ্যাসোসিয়েশনটা হাতে নিই, দেখা যাচ্ছে প্রচুর গার্জেন এসে তারা একটা কমপ্লেন জানায় যে বাচ্চাদের কিন্তু আদৌ কোনো রকম হেল্প হয়নি বা সাহায্য হয়নি। দিনের পর দিন প্রচুর টুর্নামেন্ট অর্গানাইজ হয়েছে, প্রচুর পয়সা ফান্ড কালেকশন হয়েছে, অথচ বাচ্চারা কোনো রকম সাপোর্ট বা কোনো রকম সাহায্য পায়নি। ডিস্ট্রিবিউট করে দেবো, আগের অ্যাসোসিয়েশন যারা আছে তারা একটা অর্গানাইজেশন থেকে বিলং করে, অর্গানাইজেশনটার নামটাও এখানে দেওয়া আছে। তো তারা কি করেছে, তারা প্রত্যেকটা ডিস্ট্রিক্টে নিজেদের লোকজন রেখেছে, এটা তাদের অর্গানাইজেশনের মেম্বার। দেখুন, প্রেসিডেন্ট, জেনারেল সেক্রেটারি, ট্রেজারার যে আছে, সে আবার ডিস্ট্রিক্টের যে বডিটা তৈরি হয়েছে যার মধ্যে সমস্ত অর্গানাইজেশন যে থাকার কথা, সেই অর্গানাইজেশনের মধ্যে তারাই প্রেসিডেন্ট, তারাই জেনারেল সেক্রেটারি, তারাই ট্রেজারার। এটা একটা মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের আমি দেখাচ্ছি। শুধু মুর্শিদাবাদ নয়, হাওড়া বলুন, হুগলি বলুন, দার্জিলিং বলুন, দার্জিলিংয়ে তো আরো বাজে অবস্থা। জেনারেল সেক্রেটারির বাবা হচ্ছে প্রেসিডেন্ট এবং তার ওয়াইফ হচ্ছে ট্রেজারার। মানে এরকম ভাবে সংস্থা তৈরি করেছেন তারা, কারণ পুরোটাই তার নিজের অর্গানাইজেশনের কুক্ষিগত করার জন্য। সেই জায়গা থেকে আমরা বেরিয়ে এসেছি যাতে সমস্ত অর্গানাইজেশন, আমাদের ক্যারাটের অনেকগুলো অর্গানাইজেশন, বেসিক্যালি মাদার স্টাইল হিসাবে আমরা 4টে স্টাইলকে বলি, গোজুরু, শিতরু, শতকান আর ওয়াদের। এই 4টে স্টাইলকে নিয়ে আমরা বেসিক্যালি আমাদের ওয়ার্ল্ড ক্যারাটে ফেডারেশনে আমরা ডিল করি এবং যারা আরো অন্যান্য স্টাইল আছে তারা এই রুলসগুলোকে মেনে চলতে বাধ্য হয়। তো সেই হিসাবে বুঝতে পারছেন যে একটা পার্টিকুলার অর্গানাইজেশন তার সমস্ত ডিস্ট্রিক্টগুলোতে তার নিজের লোকজন বসিয়ে এটাকে কুক্ষিগত করার চেষ্টা করেছে। নট অনলি দ্যাট, আমাদের অ্যাসোসিয়েশন থেকে আমরা কোভিড টাইমে আমরা একটা ফান্ড ডোনেট করি আমাদের ডিস্ট্রিক্টের তরফ থেকে। ডোনেশনটা উঠতে থাকে 1 লাখ টাকা পর্যন্ত মুখ্যমন্ত্রী তরফে দেওয়া হয়। এই অর্গানাইজেশনের সঙ্গে উনি যুক্ত হয়েছে, সেই অর্গানাইজেশন সম্পর্কে কিছু আইডিয়া নেই। এখানে সেই অর্গানাইজেশনের ডিটেলস আছে, সেই ডিটেলসটা সেটা ওনারই দেওয়া। আমাদের যে প্রিভিয়াস যে বাংলার যে অ্যাসোসিয়েশনটা আছে, ক্যারাটে অ্যাসোসিয়েশন, তার এই ডকুমেন্টসটা ওনারই দেওয়া। যে এই ডকুমেন্টস যদি ভালো করে ফলো করে দেখা যায়, এখানে দেখুন লেখা আছে মাসাজ অয়েল, জাকুজি, জিম সেকশন ও ক্যারাটে প্র্যাকটিস। বুঝতে পারছেন তো যেটা একটা পুরোপুরি। আর এখানে দেখুন পুরো হেডিং এ দেওয়া আছে ওনারই বলা, এগুলো সব কথা প্রাইভেট লিমিটেড। ভালো করে দেখুন, এখানে লেখা আছে প্রাইভেট লিমিটেড। সুতরাং বুঝতে পারছেন যে কত রকমের কারসাজি এবং জালসাজি শুরু হয়ে গেছে। আমরা ভাবছি বাচ্চাদের ভালো কি করে করবো, ওনারা ভাবছেন বাচ্চাদের কি করে আমরা শোষণ করবো। যে কারাটেটাকে
WK ওয়ার্ল্ড ক্যারাটে ফেডারেশন 4টে মাদার স্টাইল যাকে বলি তাদের মান্যতা দেওয়া আছে। বললাম গজু, শীতজু, শতকান, ওয়াদেব। আমি প্রথমেই কথাটা শুরু করেছিলাম। সেই প্রেক্ষিতে প্রত্যেকটা অর্গানাইজেশন তাদের ডিস্ট্রিক্ট করায়, স্টেট করায়, ন্যাশনাল করায়, ইন্টারন্যাশনালও হয়। সেরকম সমস্ত স্টাইলগুলোকে মিলেও কিন্তু ডিস্ট্রিক্ট হয়, স্টেট হয়, ন্যাশনাল হয়, ইন্টারন্যাশনাল হয়। তো এইটাও যারা যারা পাড়ায় পাড়ায় বলছেন আপনি, তারা হয়তো এমনও হতে পারে তাদের নিয়ে সংস্থা হয়তো অর্গানাইজেশন থেকে বলে। এবার সেটাকে অনেকে বোঝে না যে কোনটা অ্যাকচুয়াল ন্যাশনাল, কোনটা একটা ইন্টারন্যাশনাল। এটা হয়তো কালকে বেঙ্গল অলিম্পিকে যারা গেছিল তারা কিন্তু বেঙ্গল অলিম্পিকের কেউ পার্লামেন্ট মেম্বার নয়, তারা কিন্তু ভোটের কোনো অধিকারী নয়, সেটা একটা বোঝার ব্যাপার আছে। ব্যাপারটা হচ্ছে বেরোনোর একটাই স্বার্থসিদ্ধি, যেহেতু গভর্নমেন্টের আপনারা জানেন যে ফান্ডটা ওইভাবে কালেক্ট করা যায় না। কারণ হচ্ছে যে স্টেট গেমস যখন চলছিল, যখন কালেকশনের কথাটা উঠে আসে, তখন ক্যারেক্টারটাকে স্টপ করে দেওয়া হয়েছে। সুতরাং গভর্নমেন্টের সঙ্গে থাকলে কিন্তু পয়সা ইনকামটা হবে না। অথচ যদি আমি একটা প্রাইভেট লিমিটেডের সাথে থাকি, তাহলে আমার কিন্তু পয়সা ইনকামের জায়গাটা দিনের পর দিন বেরিয়ে আসবে, পারে না। তাদের কিন্তু গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার কোনো সাপোর্ট নেই। ক্যারাটে অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া যেটা বলছি আমি, সেটা হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্টারফিয়ার্স অ্যান্ড স্পোর্টসের সাপোর্টে তৈরি। এবং বলছিলাম যে বর্তমানে আজকে কিও বলেছেন, তিনিও এই অফিসে ছিলেন, তিনি এখন একটা ইলিগালি ভোট করান, সেই ভোটটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ইন্টারফিয়ার্স অ্যান্ড স্পোর্টস সেটাকে ক্যান্সেল করে দেয়। এবং ওনারা বলে যে তোমরা একটা নতুন করে ভোট করো, যে ভোটটা গেল মাসের অক্টোবরের 23 তারিখে আসামে হয়। এবং সেখানে আসাম অলিম্পিকে জেনারেল সেক্রেটারি প্রেজেন্ট ছিলেন এবং আসাম হাইকোর্টে রিটায়ার্ড জাজ সেখানে প্রেজেন্ট ছিলেন। এবং আমি কৌশিক সেন সিং, যেহেতু উনিও প্রেসিডেন্ট জেনারেল সেক্রেটারি, আমাদের ভোটার অধিকার থাকার জন্য আমরা ওখানে ছিলাম। সেখানে আমরা সমস্ত বক্তব্য শুনেছি। তাদের গেল 2 মাস আগে আমাদের সমস্ত বডি ফর্মেশন কমপ্লিট হয়ে সমস্ত কিছু করেছি। তো আমরা আস্তে আস্তে ভোটটা একটা বাকি ছিল, সেই ভোটটা কমপ্লিট হয়েছে। আমরা বেঙ্গল অলিম্পিককে অলরেডি এটার জন্য একটা চিঠি করেছি এবং সেটা খুব তাড়াতাড়ি ওনাদের পৌঁছে দেবো। আমরা ওয়েট করছিলাম শুধু, যেহেতু বেঙ্গল অলিম্পিকেরও ভোট ছিল, এই জন্য আমরা একটু ওয়েট করছিলাম। এই চিঠিটা আমরা খুব রিসেন্টলি ওনাদের কাছে পৌঁছে দেবো। তাহলে ওনার ওখান থেকে বাচ্চা ছেড়ে আমাদের কাছে কেন জয়েন করেছে? আমাদের এখানে যারা উপস্থিত আছে তারা গত কাল থেকে সব মেডেল হোল্ডাররা এখানে আছে, আপনারা জিজ্ঞেস করতে পারেন। এরা ক্যারাটে অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া থেকে সব মেডেল নিয়ে এসছে এবং বাংলার হয়ে খেলে। আজকে যারা হয়তো গত মার্চ মাসেই নতুন সংস্থাটা তৈরি হয়েছে, ক্যারাটে ইন্ডিয়া অর্গানাইজেশন, যেটা কোনো গভর্নমেন্টের মান্যতা নেই। ওরা সেটা নিয়ে মাতামাতি করছে, সেটার কথা বলছে আর হাইলাইট করছে বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশন। আমার প্রশ্ন হচ্ছে, বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশন তারা পেয়েছিলেন কোথা থেকে? ক্যারাটে অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার মেম্বার তখন তারা ছিলেন বলে তো মেম্বারশিপটা পেয়েছে। আজকে তারা ক্যারাটে অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার সঙ্গে নেই, তো বেঙ্গল অলিম্পিকের নাম বলে তো কোনো লাভ হবে না। অ্যাকচুয়ালি WKF, প্রথমে জানতে হবে WKF ওয়ার্ল্ড ক্যারাটে ফেডারেশন, যেমন ফিফা আছে ফুটবলের জন্য, ঠিক আছে, যেমন ICC আছে আমাদের ইন্ডিয়ান ইয়ে থেকে আছে, সেরকম ক্যারাটের যে ওয়ার্ল্ড বডিটা সেটা হচ্ছে ওয়ার্ল্ড ক্যারাটে ফেডারেশন। সেই ওয়ার্ল্ড ক্যারাটে ফেডারেশনে তার আন্ডারে 4টে মাদার স্টাইল, গোজুরিউ, শীতলু, শতকান আর বদেরু। এটা একটা ঘরানা, আরো ক্লিয়ার করে যদি বলি একটা ঘরানা। এই ঘরানাগুলোকে ফলো আপ হয়। এই ঘরানার প্রচুর ব্রাঞ্চেস আছে। সেই ব্রাঞ্চগুলো তাদের নিজের নিজের ন্যাশনাল করে, ডিস্ট্রিক্ট করে, স্টেট করে, ইন্টারন্যাশনালও করে, তার যার ক্ষমতা অনুযায়ী সেরকম করে। এইবার অনেক সময় কি হয় না, একটা বাচ্চা দেখা গেলো ওই ঘরানার কিছু লোককে নিয়ে, ঘরানার কোনো একটা স্টেট বা ন্যাশনালে বা ইন্টারন্যাশনালে কিছু প্রাইজ মারলো, সেটাকে অনেক সময় ঘরানারা ওটাকে হাইলাইট করে যে ন্যাশনালে মেরেছে, ইন্টারন্যাশনালে মেরেছে। কিন্তু অ্যাকচুয়ালি সিস্টেমটা হয় প্রত্যেকটা ডিস্ট্রিক্ট থেকে বাচ্চা, মানে সমস্ত এই যে ঘরানাগুলো বলছি, সমস্ত ঘরানাগুলোকে একসাথে করে তারপরে একটা ফেডারেশন অ্যাসোসিয়েশন তৈরি হয়, ডিস্ট্রিক্ট অ্যাসোসিয়েশন তৈরি হয়। সেইখান থেকে হচ্ছে বাচ্চারা খেলে। সেই বাচ্চারা যারা উইন করে তারা যায় স্টেটে, স্টেট থেকে উইন করলে তারা যায় ন্যাশনালে, এবং ন্যাশনালের পরে আরও অনেক যেগুলো আছে সেগুলো সেভাবে ফলো আপ করে। তো মানুষকে আগে বুঝতে হবে যে সেই সব যে ঘরানাগুলো চলছে সেগুলো কার সঙ্গে যুক্ত আছে এবং প্রপারলি মানে গভর্নমেন্টের সাথে যে সিস্টেমটা আছে তার সঙ্গে হচ্ছে কিনা জানতে হবে। সেই ব্যাপারটা যখন হয় না তখন প্রবলেমগুলো বেশি করে অ্যারাইজ হয়। ঠিক আছে, এবার আমাদের যে প্রেস কনফারেন্সটা এই কারণে যে আমাদের যে অ্যাসোসিয়েশনটা আছে অল বেঙ্গল স্পোর্টস ক্যারাটে অ্যাসোসিয়েশন, আমরা কেন ফর্ম করলাম সেটা আগে যা বলেনি। তার কারণ হচ্ছে যে বিগত দিনে আমরা অলরেডি একটা অ্যাসোসিয়েশনের সঙ্গে ছিলাম, সেটা বেঙ্গলির একটা অ্যাসোসিয়েশন, এবং দীর্ঘদিন তার সঙ্গে ছিলাম। কারণ ছিল যে তারাও এই ক্যারাটে অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার সাথে তারা ছিল।
এবং তারা ছিল বলেই আমরা তাদের সঙ্গে ছিল। আপনারা একটু যদি দেখেন এখানে লেখাই আছে যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টস, এটা তাদের সঙ্গে রেকগনাইজেশন ছিল এবং আমরা এদের সঙ্গে একই সঙ্গে ছিলাম। আজকে হঠাৎ করে একটা নতুন বডি তারা তৈরি করে ফেললেন, কিছু লোক তার স্বার্থ সিদ্ধির জন্য একটা নতুন একটা বডি তৈরি করে ফেললেন, যেটা একটা প্রাইভেট লিমিটেড। এবং মানে আজকে যারা জেনারেল সেক্রেটারি প্রেসিডেন্ট আছেন বেঙ্গলের, তারাও কিন্তু তখন ওই সঙ্গে মানে আমাদের সঙ্গে ছিল, এখন গিয়ে বলছে না আমরা ওদের সাথে আছি। কিন্তু ওরা একবার ভাবলো না যে বাচ্চাদের সঙ্গে যদি গভর্নমেন্ট থাকে সেটা সাহায্যটা আরও বেশি হবে বা আরও ভালো হবে। এবং ওই প্রেসিডেন্টই তখন আমাদেরকে বলেছিল যে যে অর্গানাইজেশনটা তৈরি হচ্ছে ন্যাশনালে, তারা কিন্তু জাকুজি, মাসাজ অয়েল, হ্যান ত্যান, স্পোর্টসের সমস্ত কিছু নিয়ে, দু একটা জিনিস নিয়ে, যাতে জিম যেমন হয় সেরকম একটা ব্যাপার তৈরি করেছে। আজকে ওনার পার্সোনাল স্বার্থসিদ্ধির জন্যই হোক বা পার্সোনাল কোনো কারণেই হোক, উনি এই পুরো বডিটাকে নিয়ে ওখানে শিফট করতে চেয়েছিলেন। কিন্তু আমরা দেখুন, উনি ছিলেন আগে ওখানকার ভাইস প্রেসিডেন্ট, আমি জয়েন্ট সেক্রেটারি ছিলাম ওই আগের অ্যাসোসিয়েশন। ইনি দীর্ঘদিন 10 বছর ট্রেজারার ছিলেন ওই অ্যাসোসিয়েশনে। আমরা কিন্তু সবাই ওখান থেকে প্রত্যাখ্যান করে আমাদের যাতে বলেছি আমরা গভর্নমেন্টের সাথে থাকবো, আর যা কিছু হোক বাচ্চাদের সাপোর্টে থাকবো, গভর্নমেন্টের সাপোর্টে থাকবো। অর্গানাইজেশনটা আছে সেটা হচ্ছে ক্যারাটে অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল, আর আমরা বানিয়েছি অল বেঙ্গল স্পোর্টস ক্যারাটে অ্যাসোসিয়েশন। যেটা হচ্ছে হাসি প্রেমজিৎ সেন এবং জেনারেল সেক্রেটারি হচ্ছে জয়দেব মন্ডল। একটা মেনশন করা আছে, কমনওয়েলথ গেম তুমি পয়সা লাগে, দেখুন এখানে পয়সা লেগেছে কত টাকা, 1,65,000 টাকা। এটা দেখুন সমস্ত দেওয়া আছে ডকুমেন্টস, 1,65,000 টাকা দিয়ে কমনওয়েলথ, এই যে 1,65,000 টাকা। ঠিক আছে, একটা কমনওয়েলথ খেলতে নিয়ে যাচ্ছে বাচ্চাকে 1,65,000 টাকা, যার ক্ষমতা নেই সে কি করে যাবে, একটা ভালো প্লেয়ার যদি হয় সে কি করে যাবে। দীর্ঘদিন ধরে আমাদের মানে বিগত যে অ্যাসোসিয়েশনটা ছিল, তারা 2বার স্টেট চ্যাম্পিয়নশিপ করাতো। কি, একটা স্টেট চ্যাম্পিয়নশিপ হতো সিলেকশন, আর একটা স্টেট চ্যাম্পিয়নশিপ হতো চ্যাম্পিয়ন অফ দ্য চ্যাম্পিয়ন। কিন্তু তার ফান্ডের কোনো ইউটিলিটি নেই। একটা বাচ্চা যখন ন্যাশনাল খেলতে যেত, আমরা পয়সা দিচ্ছি বাচ্চাদেরকে, কি মাত্র 3,000 টাকা, থাকা খাওয়া যাতায়াত মিলিয়ে হয় 3,000 টাকা। আপনার নিজেরা ভেবে দেখবেন। লিখিতভাবে বেঙ্গল অলিম্পিককেও আমরা জানাচ্ছি, যেহেতু আমরা ওয়েট করছিলাম, বললাম আমি যে আমরা ওয়েট করছিলাম, আমাদের ভোট ছিল বলে আমরা ওয়েট করছিলাম, সেটা সমস্ত ডকুমেন্ট নিয়ে আমরা জমা করবো। এবং এই যে বেঙ্গল অলিম্পিক ওনারা বলছেন না, এই বেঙ্গল অলিম্পিকের অ্যাসোসিয়েশনের যে অ্যাফিলিয়েশন ওনারা পেয়েছিলেন, তার একমাত্র কারণ হচ্ছে এই ক্যারাটে অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া, এই নামেই কিন্তু অ্যাফিলিয়েশনটা তখন নিয়েছিলেন ওনারা, অন্য নামে অন্যভাবে চালাচ্ছে। যারা গার্জেন যারা খরচ করেছে তারা তো বলবে যে আমার এই যে এত টাকা খরচ করেছি কিসের জন্য, এটা কমনওয়েলথ খেলতে গেলে কি পয়সা লাগে নাকি এত, সেটা সরকার দেওয়ার কথা। আপনি সাপোর্ট করবেন ওখানে? অবশ্যই সাপোর্ট করবো, কেন সাপোর্ট করবো। দেবাশিস মন্ডল। আপনার কৌশিক, আপনারা উদ্যোগ নিচ্ছেন না কেন, মানে গার্জিয়ানদের দেখাচ্ছি, এরকম সব ডিস্ট্রিক্টেই আছে। পার্সোনাল অর্গানাইজেশনের যে প্রেসিডেন্ট, জেনারেল সেক্রেটারি, ট্রেজারার, সেটা ডিস্ট্রিক্ট বডিরও একই লোক, প্রেসিডেন্ট, জেনারেল সেক্রেটারি, ট্রেজারার। কি করে হয়? একই অর্গানাইজেশনে এতগুলো অর্গানাইজেশন আছে, তো আপনারা নিজেরাই কি ফর্ম করছেন? এক একটা ডিস্ট্রিক্টে 10-12টা কোন মোটামুটি 10-12টার উপরে স্টাইল আছে, তো আপনারা সমস্ত কি নিজের লোককে বসিয়ে দিচ্ছেন? নট অনলি দ্যাট, সবচেয়ে বাজে অবস্থা দার্জিলিংয়ে, ছেলে জেনারেল সেক্রেটারি, বাবা প্রেসিডেন্ট, তার ওয়াইফ হচ্ছে ট্রেজারার। সেটার জন্যই যাচ্ছি, চেষ্টা করছি, সেটাই প্রচেষ্টা আমাদের। আমরা চাইছি গভর্নমেন্ট সাপোর্টে আসুক এবং একটাই জায়গা হোক যেখান থেকে সমস্ত বাচ্চা একইভাবে ফেসিলিটেশন পাক, এবং যাতে বাচ্চাদের ফ্রি অফ কস্টে, গভর্নমেন্ট যখন নেবে তখন আন্ডারটেক করবে তখন ফ্রি অফ কস্টেই হবে। অবশ্যই আপনি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এখানে চিঠি, অবশ্যই কাজ চলছে। আমাদের যারা সিনিয়র আছে, আমি বললাম ন্যাশনাল লেভেলে কাজ চলছে, ওনারা অলরেডি পৌঁছে গেছেন ওখানে, সেখানে মিনিস্ট্রি অফ ইউথে চলছে কাজগুলো। কাকলি সরকার। থাকেন কোথায়? আমি থাকি বড়নগর শিথির থেকে। আমরা শিখিয়েছিলাম একটা সেলফ ডিফেন্স, ওরা যাতে রাস্তা দিয়ে চলাফেরার সময় ওরা শিখুক, ওরা অন্যায়ের প্রতিবাদ করুক। কিন্তু এখন যা দেখছি, মানে আমরা কোন দিকে যাবো, কোন রাস্তা সঠিক পাচ্ছি না। তারপর ওনার মাধ্যমে আজকে আমরা এই প্রেস ক্লাবে আসার সুযোগ পেয়েছি আর বলারও সুযোগ পেয়েছি যে যা ওরা আগের যেখানে করতো, তারা যেভাবে হাইলাইট করছে যে তারা পুরোটাই স্পন্সর করে আমাদের বাচ্চাদের নিয়ে গেছে, এটা ঠিক না। কারণ আমাদের বাড়ির আত্মীয় স্বজন, পাড়ার লোকেরা, এমনকি আমার বাচ্চার স্কুলের টিচাররা পর্যন্ত সহযোগিতা করেছে কমনওয়েলথে যাওয়ার জন্য অর্থ দিয়ে। আমি তাই বলতে চাই যে এইভাবে ওরা স্পন্সর করছে, এই জিনিসটা যাতে না বলে, আমরা এটার প্রতিবাদ করার জন্য আজকে প্রেস ক্লাবে এসেছি। আমার নাম মিতালি দত্ত।
থাকেন কোথায়? আমি স্মৃতি বড়নগর। আমার মেয়ে হচ্ছে তেজস্বিনী দত্ত, 3 বছর বয়স থেকে ক্যারাটে করছি, ঠিক আছে। কিন্তু আজ পর্যন্ত আমরা শুধুমাত্র কোর্সটাকে ভালোবেসেই করে এসেছি, শুধুমাত্র ভালোবেসে। কিন্তু কোনোদিন কোনো এই যে বিভিন্ন জায়গায় প্রচার করছে, তারা স্পন্সার দেওয়া হয়। ইভেন আমার মেয়ে আগের বছরে সাউথ এশিয়ান বাংলাদেশ থেকে খেলে এসেছে, একটা পয়সা আমাদের কারোর থেকে আমরা সাহায্য করেছি, নিজেদের পয়সা দিয়ে খেলেছি। তাতেও সেই অবধিও আমাদের ঠিক আছে, খেলিয়েছে। কিন্তু এই যে তারা মিথ্যে ভাওতা দিচ্ছে, এইটা ঠিক নয়। কিন্তু আমি চাই আমার মেয়ে বরাবরই কাইতে খেলে এসেছে ইন্টারনেট, এবং যেখানে ঠিক সেখানেই সে যেন তার থাকে এবং তার যেন ভবিষ্যৎটা এখান থেকেই যেন তৈরি হয়। তাই জন্যই আমি আজকে যে মিস্টার দেবেশ যেখানে আমাদের ডেকেছে, তাদের এতে সাপোর্ট করে ওখানে এসেছি। দেখুন, আইন তো পরের কথা, সে তো বিশাল প্রসিডিওর সে চলবে, ঠিক আছে। কিন্তু তার আগে যে মানুষের বাচ্চাগুলোর যে মনটাকে ওরা নষ্ট করে দিচ্ছে, যে আজকে এই যে মিস্টার পেনজিসনের কাছে আমার মেয়ে যে শিখছে, বলতে পারেন বর্ন 3 বছর বয়স থেকে, তার মনের উপর কি এফেক্ট করছে? যে আমার কোচ কি এরকম, আমার কোচ, তার কোচ সম্বন্ধে কি এফেক্ট করছে? টাকা তো ছেড়ে দিন, টাকা মানুষের জীবনে আসবে যাবে, দেখ এফেক্টটা কি পড়ছে, তার মনটা তো কি হলো যে আমার কোচ আজকে আমাকে তাহলে বেটে করবে। হ্যাঁ, এটা উনি যেটা বলছেন যে আমরা যা যা চেয়ে এসেছি, পোস্টটাকে উনি ভালোবাসেন এবং পোস্টটাকে একটা জায়গায় নিয়ে যেতে চাইছেন, তার জন্য আমরা ওনাকে সাপোর্ট করছি এবং সর্বোত্তভাবে